সাত দফা দাবিতে মঙ্গলবার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে প্রস্তুতি নিয়েছিলেন আত্মসমর্পণকারী প্রাক্তন এনএলএফটি এবং এটিটিএফ সদস্যরা। সকাল ৬টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও তার আগে ঘটনাস্থলে পৌঁছে যান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে যোগ্য সদস্যদের বিরুদ্ধে থাকা মামলা পর্যালোচনা করে প্রত্যাহার, পরিচয়পত্র ও সরকারি নথি প্রদান, পুনর্বাসন সুবিধা ও আর্থিক সহায়তা নিশ্চিত করা এবং মৃত এনএলএফটি সদস্যদের পরিবারের জন্য সরকারি সুযোগ সুবিধা দেওয়া। অবরোধের নেতৃত্বে থাকা কাউলাজয় ত্রিপুরার সঙ্গে মন্ত্রী দীর্ঘক্ষণ আলোচনা করেন। আলোচনার পর আগামী ২১ তারিখ প্রশাসনিকভাবে বৈঠক করে দাবিগুলো নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। এরপরে অবরোধের কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। তবে একই ধরনের দাবি নিয়ে এর আগেও একাধিকবার অবরোধ ও আন্দোলনের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের অভিযোগ উঠেছে। জাতীয় সড়ক অবরোধ হলে যানজটের পাশাপাশি জরুরি পরিষেবাতেও প্রভাব পড়ে। এবার সবার নজর আগামী ২১ তারিখে প্রশাসনিক বৈঠকের দিকে। এবার আলোচনার মাধ্যমে দাবিগুলো স্থায়ী সমাধান হয় কিনা নাকি বিষয়টি ফের আশ্বাসে সীমাবদ্ধ থাকে সেদিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দেববর্মা তিনি চিনি যে যারা চিনি ডিমান্ড নিতুয় 7টা ডিমান্ড নিতুয় যতন 21 তারিখ গছে নাই আসুক লাইনে जों बाय যতন সিলিশন অংনাই হিনে বকাউ রাখা एंखायनो तंमुं जों 21 तारिख थाङो जेदिन सिलेक्शन ओं एंखायनो हायनो हाय जों अ हाथाय कटर जों आसो फायफिनाय जेदिन अ 21 तारिख बसं समस्या समाधान सिलेक्शन ओं एंखायनो आसोबेनो पायनाय तेनि निजराते तो अनुरोध जों ओपेन खालाय रसिनाय যতন এটা তো তার দলের ব্যাপার, আমাদের সরকারের ব্যাপার। আমি বলেছি দলের ব্যাপার, তারা দলের সঙ্গে কথা বলবে। কি সমস্যা হয়েছে আমি দেখবো, 21 তারিখ তাদের সঙ্গে কথা বলবো। আমাদের অফিসারে থাকবে, তাদের যে সমস্যাগুলো আমি দেখবো। বলছে যে কেসের ব্যাপারে আমি দেখব। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।